বন্ধুরা, সম্পূর্ণ পরবর্তী দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেবলীনা আর রসন মিলে অনুশ্রীকে অপহরণ করল, কিন্তু কুসুমের বুদ্ধির জোরে দেবলীনা ফেঁসে গেল। দেবলীনার গোপন ডেরা থেকে অনুশ্রীকে উদ্ধার করে মন্দিরে গিয়ে বিয়ে করল ঈশান অনুশ্রী। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই দেখতে পাবো কুসুম সিরিয়ালের আগামী পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখব ঈশান, কুসুম আর আয়ুষ আগে থেকেই আঁচ করতে পেরেছিল যে অনুশ্রীর ওপর হামলা হতে পারে, আর সেই কারণেই তারা এক সূক্ষ্ম চাল চেলেছে। অনুশ্রীকে তার কেবিন থেকে সরিয়ে সেখানে রাখা হয়েছে একটি পুতুল। ঈশান অবাক হয়ে কুসুমকে জিজ্ঞেস করে, কুসুম, তোমার কেন মনে হলো যে অনুশ্রীর ওপর হামলা হতে পারে? কুসুমের উত্তর ছিল দেখার মতো। সে বলে, দেবলীনা ম্যাডাম এতটাই প্রতিহিংসা পরায়ণ যে তার বিয়ে ভেঙে যাওয়ার পর সে চুপ করে বসে থাকার পাত্রী নয়। কুসুম নিশ্চিত ছিল যে দেবলীনা নিজে না পারলেও কাউকে দিয়ে অনুশ্রীকে সরানোর চেষ্টা করবে, আর তাদের লক্ষ্য ছিল সেই ব্যক্তিকে হাতে নাতে ধরা, যাতে দেবী মায়ের সামনে দেবলীনার আসল রূপটা ফাঁস করে দেওয়া যায়। অন্যদিকে হাসপাতালের পরিস্থিতি তখন বেশ গম্ভীর। অভিমন্যু আর ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে উপস্থিত। নিজের মেয়ের এই অবস্থায় অভিমন্যু কিছুতেই হাসপাতাল ছেড়ে যেতে রাজি নন। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের ওয়ার্ড বয় সেজে ভেতরে ঢোকে দেবলীনার লোক রসন। ঈশানের কেন জানি মনে হচ্ছিল কেবিনের ভেতর কেউ ঢুকেছে। সে কুসুমকে বলে, আমাদের সব কিছু ভিডিও ফুটেজে বন্দি করতে হবে, যাতে মা এই দেবলীনার আসল চেহারাটা দেখতে পান। রওশন ভেতরে ঢুকে অনুশ্রী ভেবে সেই পুতুলের সামনে দাঁড়ায়। তার গলায় ঝরে পড়ে ঘৃণা। সে বিড়বিড় করে বলতে থাকে, তুমি হলে আমার আর দেবলীনার পথের কাঁটা। দেবলীনা আমাকে কথা দিয়েছে আজকের এই কাজটা করতে পারলে সে আমাকে বিয়ে করবে। রওশন আরও বলে যে যদি দেবলীনা তার সাথে কোনো চালাকি করে তবে সে দেবলীনার সব পর্দা ভাঁস করে দেবে। এরপরই ঘটে সেই নাটকীয় ঘটনা। রওশন যখন ছুরি নিয়ে সেই পুতুলের ওপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক তখনই ঈশান তাকে হাতে নাতে ধরে ফেলে। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং এক পর্যায়ে রওশন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আয়ুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে কুসুমকে ধন্যবাদ জানায়, কারণ কুসুম যদি বুদ্ধি করে অনুশ্রীকে না সরাতো তবে আজ হয়তো তাকে বাঁচানো অসম্ভব হতো। শেষমেশ ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক হয়ে যান যে এত নিরাপত্তার মাঝেও কেউ অনুশ্রীকে মারতে আসতে পারে। কুসুম আর আয়ুষ তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে এই সবের পেছনে রয়েছে দেবলীনা, না